কান্না করেন না প্লিজ। সবগুলা দোকানদার হয়ে গেছে সব। বাহ মাশাআল্লাহ, আমাদের শুভ উদ্বোধন হয়ে গেল। রতন চাচার যে গাড়িটা, এটার শুভ উদ্বোধন হয়ে গেল। কান্না করেন না প্লিজ। থাকতো মানে অসহায় ছিল, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু যাইতো সে, কিন্তু এখন কি যাবে আর? আজকে আমরা রতন ভাইয়ের গাড়িটা তাকে বুঝিয়ে দিব, কারণ আমরা যে আগে আমার ভাই মিজান ভাই যে ভিডিওটা আপনাদের মাধ্যমে উপস্থাপন করেছিল, তার মাধ্যমে অনেক বিদেশি মানুষ আছে যারা দেশে থেকে প্রবাসে থেকে আমাদের বাংলাদেশের ভাইকে এতটাই ভালোবাসে, আসলে বলে বোঝানো যায় না। তো আপনাদের দোয়ায় আর আপনাদের ভালোবাসে আমরা রতন ভাইকে আমরা গাড়িটা তুলে দিলাম। আসসালামু আলাইকুম ভাই, গাড়িটা পেয়ে আপনি কি খুশি? আপনার চারপাশে মানুষ যেগুলো আপনার বলতেছে যে আপনি হলো এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, ভাজা বেচতে পারবেন না, আপনি দেখা যাচ্ছে আপনার এই বাসা ভাড়া করে দিচ্ছি, আপনার ওখানে থাকতে পারবেন না, এগুলো কি কথা কি সত্যি? মানে আপনি কি তালগাছ তলায় থাকবেন? আপনি তো তালগাছ তলায় থাকতেন, তো কোথায় থাকবেন আপনি? আচ্ছা ঠিক আছে, বাসায় থাকবেন, আপনি তো ওইদিকে আর যাবেন না। আপনার এই ভাজা গাড়িটা ধোয়াতে আপনার কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। ভাইকে ভাইকে আপনি কিছু বলছেন? ভাইকে বলছেন যে ভাই আসলে আপনার দ্বারা আমি উপকৃত হয়েছি, আপনাকে দোয়া এবং ভালোবাসা জানাই, এগুলো কিছু বলছেন? বলছেন। আচ্ছা, আপনার জন্য প্রবাসী ভাইরা যেহেতু টাকা পাঠাইছে, আপনি তাদের জন্য দোয়া করবেন। বুঝি না, আপনি বলেন আবার। আমি দোয়া করি সবাইকে যে আল্লাহ ভালো করুক, আল্লাহ যে আরো যে ভালো করুক, এটা আমার আশা। ভাই ই কি আর কি আগে যাবে ফিরে, যে তাল গাছতলা থাকতো, মানে অসহায় ছিল, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু যাইতো সে, কিন্তু এখন কি যাবে আর? না না, যাবে না ইনশাআল্লাহ। আসলে দেখা যাচ্ছে যে অভাবে মানুষের স্বভাব নষ্ট, মানে একে অভাবের তাড়নায় দেখা যাচ্ছে কি দিশাহারা ছিল, এই জন্য বিভিন্ন জায়গায় ছিটকে ছিল। আলহামদুলিল্লাহ এখন সে যেহেতু গাড়ির পাশে কিছু একটা করে খেতে পারবে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই কিছু বলছে? হ্যাঁ, আমি ট্রাই করতে চাই, আমি অনুমতি চাচ্ছি আপনার কাছ থেকে, পারবো তো নাকি? আমাকে সহযোগিতা করুন। এটা হচ্ছে এখান থেকে ভাজা মাখাবে নাকি? আপনি আমারে দেন, ভাজা মাখায় আমারে দেন, আর ভাইরে টাকা দিয়েন, কিন্তু ফ্রিতে কিন্তু কিছু হবে না। আমি টাকা দিয়েই খাবো। আপনার এগুলা যে ফ্রি দিয়েছে এগুলো আসলে ওদের জন্য ফ্রি, বাট আমার ঠিক জন্য আছে, না। আমি অবশ্যই টাকা দেব। কি বলেন? ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা তো রতন চাচা আসলে থাকতো তালগাছতলা, আমরা জানি যে তালগাছতলা থাকতো, আর রতন চাচার গাড়িটা আমরা করে দিচ্ছি, কারণ রতন চাচার গাড়িটা করতে আমাদের অনেক দিন সময় লাগছে, কারণ রং মিস্ত্রি নাই, ঈদের পরে আমরা করছি, তো সেজন্য রতন চাচারে দিতে আমাদের একটু লেট হয়েছে। সো রতন চাচারে এখন গাড়িটা আজকে দিয়ে দিলাম, উদ্বোধন করে দিলাম, কাল থেকে আর রতন চাচার মানুষের দ্বারে যায় দেখা যাচ্ছে কি চাইতে হবে না। আর রতন চাচার আসলে তাল গাছতলা থাকতো, আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে কতটা অসহায় ছিল সে। তো আর এরকম অসহায় মানুষের পাশে থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের যদি মনে হয় যে কোনো অসহায় মানুষ আছে, তাই চলতে পারে না, খাইতে পারে না, আমাদের একটু নক দিবেন, আমরা যতটুকু হেল্প লাগে আমরা করব। ভাই হইলো? সবগুলা দোকানদার হয়ে গেছে। ঠিক আছে ভাই, তোমার কাছে আমরা অনুরোধ, তুমি সবসময় পরিষ্কার থাকবা। মানুষে যেরকম বলে যে আসলে নোংরা হয়ে থাকে, ও তো এগুলো বেচতে পারবে না, ওই ভিক্ষা করতো। আমরা চাই যে তুমি এই দোকানটা নিয়ে মানুষকে দেখায় দাও যে আমি সব পারবো। ঠিক আছে? হ্যাঁ, আর যেগুলো মানুষ তোমাকে দিছে, এগুলো টাকাটুকু দিছে, তো তার জন্য তুমি দোয়া করবা। তুমি নামাজ পড়ো তো? আচ্ছা ঠিক আছে, তাদের জন্য দোয়া করবা, ঠিক আছে না? আর যেগুলো মানুষ তোমাকে এইগুলো কথা বলে বেড়াচ্ছে, তাদেরকে দেখাই দিবা। আমরা চাই যে তুমি যে আমাদের হেল্পে তোমাকে একটা করে দিছি, মানুষ যেরকম আমারে বলতেছে, এই ভাইরে বলতেছে, তো সো তোমার পরিবর্তন হওয়া এখন ঠিক আছে। তোমার অসংখ্য ধন্যবাদ, তুমি আবার দেখা হবে ইনশাআল্লাহ তোমার সাথে। আসসালামু আলাইকুম। রতন ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের দানের মাধ্যমে আজকে যে আমরা ভাজার দোকান তাকে উপস্বরূপ দিতে পারলাম, সো আমরা সবাই খুশি। ভাই ভাজা মাখিয়ে দিল, এখন টেস্ট করে দেখবো। আজকের মতন সবাইকে সালাম জানিয়ে বিদায় জানাচ্ছি। সো সবাইকে সালাম আলাইকুম।